এটা কিসের মজলিস? কোরআনের মজলিস কি? ঘর থেকে তো বের হয়ে আসছেন, আপাতত দুই কাজ মিলছে, তাই না? ওয়াজালাসা মুআদ্দিবান, আদব রক্ষা করে চমৎকার ভাবে বসে গেল। আলহামদুলিল্লাহ, যত মানুষ বসেছে কোন মানুষের আদবের কোনো খেলাফ নেই, প্রত্যেকটা মানুষ সুন্দর করে বসেছে। ওয়াসামিআ মুস্তামিআন, আর মনোযোগ দিয়ে শ্রবণ করে কোরআনের কথাগুলা। এতগুলা কাজের আঞ্জাম যেই মানুষটা দিয়ে দেবে, অতঃপর রাসূল আরবি বলেন গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সুবহানাল্লাহ। আব্বাজান সামিয়ানা ফাটায়া বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, যেই মানুষগুলা ঘর থেকে বের হয়ে কোরআনের জলসার ভেতরে ঢুকে গেল, আদব রক্ষা করে বসলো, আমল করার নিয়তে দিল দিয়ে মনোযোগ দিয়ে শ্রবণ করলো, বিনিময়ে এই মানুষের আমল নামার ভেতরে যত গুনাহ থাকে সকল গুনাহ কোরআনের জলসাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন মাফের ঘোষণা করে। এবার বলেন, পোষাইছে? এই মাইকম্যান কোথায়? এইখানে আসলে মাইকে টানতে পারতেছে না, কথা আমার কষ্ট হইতেছে ভাই। আল্লাহু আকবার। কথা বুঝাইতে পারছি? আমার কথা যদি বুঝে থাকেন এইবার বলেন, আজকের মাহফিলে রাত জেগে পোষাইছে? না বুঝা বলেন নাই, পোষাইছে? অনেক মানুষ ওলি হওয়ার রাস্তা খোঁজে, ওলি হওয়ার রাস্তা খোঁজে না? বিভিন্ন ভাবে ওলি হওয়ার রাস্তা খুঁজে, কেউ বা ওলি হওয়ার রাস্তা খুঁজতে গিয়ে লুঙ্গি খুলে দূরে ফেলে দেয়। কথা বুঝেন নাই? এক পর্যায়ে এই মানুষটার নাম হয়ে যায় ল্যাংটা বাবা। কি বলেন? অথচ মানুষটা গিয়েছিল ওলি হওয়ার জন্য। এখন বলেন তো, কাপড় রেখে যেই মানুষটা ল্যাংটা হয়ে চলবে, এই মানুষটা কিয়ামত অবধি চেষ্টা করলেও কি আল্লাহর ওলি হতে পারবে? কেননা রাসূল আল্লাহর বর্ণনা একদম সহিহ সনদ, বুখারী মুসলিমের হাদিস, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হলো ইমানের দামি একটা অঙ্গ, যে বেটার লজ্জা নাই ওর ঈমান নাই। কথা বোঝা জরুরি, ঠিক আছে নি? বাস। তাহলে আব্বাজান, ওলি হওয়ার সর্বপ্রথম শর্ত এবং সর্বপ্রথম গুণ হলো গুনাহ মুক্ত জীবন। কি মুক্ত জীবন? কি বুঝলেন? অনেক কথা আছে, অনেক ওয়াজ আছে, বাকিটুকু বলার আগে শেষ হয়ে যায়। তাই তো হয়েছে এখানে বসা মাত্র জীবনের গুনাহ মাফ হয়েছে। একটা হাদিস বলছি না? তো সুবহানাল্লাহ কইব কিনা? খুশি হয়েছেন? এবার পোষাইছে? ঠিক আছে, যদি পুষিয়ে থাকে তাহলে এতটুকু বলার মধ্য দিয়েই আজকের আলোচনার ভূমিকার অংশ এখানেই শেষ। যেমন সময় তার তেমন ভূমিকা। কথা ঠিক আছে? আসেন বিস্তারিত অংশ। আমি আজকে 27 নম্বর পারা, 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া, এই সূরার 1 থেকে নিয়ে টানা 12 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করছি। আমরা একটু খতিয়ে দেখব আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতে কারিমায় কি বলে। ঠিক আছে? প্রথম অবস্থায় আমরা একটা একটা করে আয়াতের অনুবাদ শুনবো, তারপর তাফসীর শুনবো ইনশাআল্লাহ। জি, শুরু করা যায়। আল্লাহ বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিআ, যেদিন কিয়ামত ঘটেই যাবে, যখন কিয়ামত হয়েই যাবে। ভঙ্গি বুঝছেন নি কথা? লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আল্লাহ বলে সেদিন আর ওইটাকে কেউ মিথ্যা বলতে পারবে না। ঠিকই তো আছে, যখন ঘটেই যাবে তখন কি আর কেউ মিথ্যা বলতে পারবে? তাহলে আয়াতের মূল অর্থ কি? আয়াতের মূল অর্থ হলো, যখন কিয়ামত ঘটবে তখন তুমি সত্য বললেই কি মিথ্যা বললেই কি, ঘটার তো ঘটেই গেছে। ঠিক আছে না? খাফিদাতুর রাফিআ,
এবার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের ব্যাপারে গোটা পৃথিবীর মানুষগুলারে সতর্ক করে দিয়া বলে, ওই দিন মানুষের ভেতরে এক দল হবে চরমভাবে লাঞ্ছিত অপমানিত, রাফিআ, আরেক দল হবে সম্মানিত। সুবহানাল্লাহ। এতটুকু বলার পরে আল্লাহ আবার কেমনে করে সব ভেঙে চুরে চুরমার হয়ে যাবে এই ব্যাপারে বলেন, ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, সব বোবা হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলে যখন পৃথিবী ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে, অবসাতিল জিবালু বাসা, পাহাড়গুলা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ফাকানাত হাবাম মুনবাসা, অতঃপর সবগুলা ধুলি কণায় পরিণত হয়ে একেবারে পাউডার মার্কা হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন বর্ণনা দেওয়ার পরে আল্লাহ আবার ময়দানের কথা বলেন, ওয়া কুনতুম আযওয়াজা সালাসা, কিয়ামতের ময়দানে সেদিন তোমরা তিন দলে বিভক্ত হইবা। কয় দল? তিন দল। জিজ্ঞাসা আল্লাহ কি কি? আল্লাহ বলে ফাআসহাবুল মাইমানা, এক দল তো ডান দল। সুবহানাল্লাহ। এটুকু বলে আল্লাহ বলে মা আসহাবুল মাইমানা, আহারে যারা ডান দলের হবে তাদের কপাল কতই না ভালো। ওয়া আসহাবুল মাশআমাতি মা আল্লাহ বলেন অতঃপর আরেক দল হবে বাম দল। এই বাম দলের মানুষের কপাল কতই না মন্দ। নাউজুবিল্লাহ। আল্লাহরে বললাম আল্লাহ তো দুই দল তো হয়ে গেল, তিন নাম্বার দল আবার কারা? রব ডাক দিয়া বলে ওয়াসাবিকুনাস সাবিকুন, অগ্রবর্তী রাই তো অগ্রবর্তী। কথাটা কঠিন হইছে, সহজ করে বললে আল্লাহ বলে সামনের মানুষ তো সামনেই থাকবে। সুবহানাল্লাহ। সামনের মানুষ সামনে থাকবে। আল্লাহ এরা কারা? আল্লাহ জবাব দিয়ে বলে উলাইকাল মুকাররাবুন, এরাই তো নৈকট্যশীল। সুবহানাল্লাহ। এরাই তো ওলি, এরাই তো ভালো মানুষ। যে এলাকা আল্লাহ এত কিছু করার পরে কি দেবেন রব জানায় দেয়, ফি জান্নাতিন নাঈম, এই মানুষদের জন্য রয়েছে সাজানো গোছানো জান্নাত। এই পর্যন্ত আপাতত অনুবাদ। এই পর্যন্ত আপাতত অনুবাদ। এবার তাফসীর। হোয়াট ইজ তাফসীর? তাফসীর মিন্স ইলাবোরেট ডিসকাশন, ভাঙ্গা চুরা রত্তি রত্তি চিপড়ায় চিপড়ায় বর্ণনা করা। ঠিক আছে, এটার নাম হলো তাফসীর। আসেন এবার মূল কথা শুরু হলো। প্রথম আয়াত আল্লাহ বলেন ইদা ওয়াকাতিল ওয়াকিআ, আরে ভাই মুশকিল, যখন কিয়ামত হয়েই যাবে। ভালো কথা। আপনার কি মনে হয় যে একজন ভালো মানুষ রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আর আল্লাহ পেছন দিক থেকে টান দিয়ে বলছে খারা হন, যখন কিয়ামত ঘটেই যাবে তখন আর মিথ্যা বলতে পারবা না, এটা বলে আল্লাহ চলে গেলেন? এমন হয় না? এমন মনে হয়? হুট করে আল্লাহ এমনি বলছে? হ্যাঁ, এর পেছনে রিজন, কারণ আছে না নাই? আছে। এমনি এমনি তো একটা কথা বলা যায় না। আপনি ধরলেন এক বিল্ডিং ওয়ালারা বললেন ভাই বাম পাশে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে বড় বড় ক্যারাম দিয়ে অনেক ভারী ভারী মালামাল উঠা নামা করানো হচ্ছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, আগামী 7 দিন এই ভবনে আপনারা থাকবেন না। এটা শোনার পর অধিকাংশ মানুষ বিশ্বাস করে চলে গেছে। এ তিনটা টগা এরা আর যায় নাই। এরা কি? এরা বলে ধর ও কেরান রয়েছে কোন জায়গায়, ও সিরিয়ার পড়লে কদ্দুরি পড়বে, কি হবে ছাতা,
এবার যিনি কন্ট্রাক্টর তিনি ঘাড়ে ধরে বলে, বেটা এখন বললাম ভালোভাবে, মজা লাগলো না, যখন ছিঁড়ে পড়বে তখন ঠিকই বিশ্বাস করবা। কি কথা বোঝেন নাই? এবার আপনারা যদি মনে করে থাকেন আল্লাহ এমনি এমনি নবীরে ধাক্কা দিয়ে এই কথা বলছে, মোটেই না। কেন বললেন? এই কেনর জবাবকে বলা হয় শানে নুজুল। কেনর জবাবকে কি বলে? মানে রিজন অফ দ্য সেন্ট, পাঠানোর কারণ। আল্লাহ কেন এই সূরাটা পাঠাইলেন, এর পেছনে কারণ কি? এমনি এমনি তো আর আল্লাহ এই ধমকগুলো দেয় নাই, এমনি এমনি দিয়েছে? মোটেই না। এবার আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে পাঠিয়েছে সেটাকে বলা হয় শানে নুজুল। তো এটা আমরা কোথায় পাবো? তাফসীরে ফাতহুর রহমান খণ্ড নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 355 এর বর্ণনা অনুযায়ী। ঠিক আছে, এবার আসেন কেন আল্লাহ এই ধমকটা দিলেন, কেন নাজিল করে? বিরক্ত হচ্ছেন কি আপনারা? ঠিক আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ছোট্ট মানুষ, আলহামদুলিল্লাহ, কিন্তু জাহেল মানুষ। আল্লাহর পয়গম্বর যখন নাজিল হয়েছে ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, ও পয়গম্বর আপনি এবার কাছের মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করেন, ভয় দেখান। আল্লাহর নবী এবার সত্য কথাগুলি মানুষের সামনে বলা শুরু করছে, আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, there's no God without Allah subhanahu wa ta'ala, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, জলদি আল্লাহর দ্বীনের পথে আয়। এমন ভাবে যখন ডাক দেওয়া শুরু করলো, আবু জাহলের লুঙ্গি খারাপ হয়ে গেছে। কার লুঙ্গি খারাপ হয়েছে প্রথমে? আবু জাহল, আবু লাহাব, আল্লাহ রসুলের চাচা, একেবারে এমনি তো লাহাব, ওর নামের অর্থই হলো অগ্নি। ওর রাগে আরো লাল হয়ে গেছে। নবীকে ডাক দিয়া জিগায়, তোমার খোদারে যদি না মানে কি করবা? আল্লাহ নবী বলে, কিয়ামতে ভয় পান। আবু লাহাব বলে, কিয়ামত আবার কি? আল্লাহ রসুল বলে, একটা সময় আসবে যেদিন জমিন ভাঙ্গে চুইরা টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলা তোলার মতন হয়ে যাবে। আল্লাহর সামনে প্রত্যেকটা মানুষকে তার গোটা জীবনের জবাবদিহিতার জন্য দাঁড়াইতে হবে, ব্লা 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 ব্লা। এইটা শোনার পরে আবু লাহাব, আবু জাহাল, সাদ্দাত ইবনু আবু লাইস, এই মানুষগুলা অট্ট হাসিতে ফেটে পড়েছেন। অতঃপর জনসম্মুখে আবু জাহাল ছোট্ট একটা পাহাড়ের উপরে দাঁড়ায় বলল, আরবের মানুষ শোনো শোনো। লোকেরা বলল, বলেন নেতা। এবার আবু জাহাল ডাক দিয়া বলে, তোমরা কি কোনোদিন দেখেছো আমাদের জাবালে রহমত, জাবালে নূর, অমুক তমুক নিজের জায়গা থেকে কোনোদিন সরে গেছে? সবাই বলে, হ্যাঁ। আমরা তো দূরের কথা, আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কেউ দেখে নাই। কথা বুঝেন নাই? আবু জাহাল বক্তব্য দেওয়া শুরু করছে, তোমরা দেখছো এই পাহাড়গুলা কোনোদিন নিজের জায়গা থেকে সরছে? না না না, আমরা তো দেখেই নাই, আমাদের বাপ দাদারা কেউই দেখে নাই। তো শোনো মুহাম্মদ কি বলে। মুহাম্মদ কি বলে? মুহাম্মদ চাপাবাজি শুরু করছে, ওর নাকি কোন এক খোদা আছে। কি আছে? খোদা আছে। ও খোদার কথা যদি না মানি আমরা, তো পৃথিবী তো ভাঙবে ভাঙবে, আমাদেরও নাকি টেঙ্গি টুঙ্গি ভাঙ্গা আল্লাহর সামনে দাঁড় করাইবে। একটু নিজের ভাষায় বললাম আর কি। আব্বারে আমার, এটা শুনে উপস্থিত জনতার সবাই হাসে। এক পর্যায়ে সেখান থেকে সাদ্দাত ইবনু আবু লাইস বলে ফেললো, মুহাম্মদ পাগল হয়ে গেছে। তোমার নবীরে কি বলছে? পেছনের মানুষ কথা কয় না, কি বলছে? আল্লাহ নবীরে পাগল বলছে। নবী খুশি না বেজার? একেবারে বেজার, মারাত্মক বেজার। দিনে রাতে কানতে কানতে শেষ। ওদিকে ওদের চক্রান্ত তো চলতেছে, কথা বুঝতে পারছেন? একদিন রাতের বেলায় আবু সুফিয়ান, তখনও রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নাই, মানে সাহাবী না, তখনও কাট্টা কাফের, রাসূলের বাড়ির পেছন দিক দিয়ে আসতেছে। আল্লাহ নবী তেলাওয়াত করতেছিলেন, ইযা সামাউ
فطرت তেলাওয়াত করতেছিলেন সূরা ইনফিতার। প্রথমে ভাবছে দেখি মুহাম্মদ কি বলে রাতের বেলা একা একা এক সূরা শুনছে। এরকম 5-5টা সূরা শোনার পরে যখন দেখে ভুল হয় বাপ, নিজের চাদরটা মুড়ি দিয়ে দৌড়ায়া কাবাঘরের ভিতরে ঢুকে আবু জাহলের সাথে বসছে। ভাইজান দেখছেন নাকি ঘটনা কি হয়েছে? আমি যা শুনেছি যদি আপনি শুনতেন। ওরে থামায়া দিয়া আবু জাহাল বলে নিশ্চয়ই তুমি মুহাম্মাদের বাড়ি হয়ে এসেছো। কাকা আপনি জানলেন কেমনে? কয় ছাতা গত 2 দিন আগে আমি এই ঝামেলার ভিতরে ফেসে গেছিলাম। সুবহানাল্লাহ। বাড়ি গিয়া হ্যাঁ তুমি কখন আসলা? কয় ভোরে। কয় আল্লাহ বাঁচাইছে, আমি একটু রাতে রাতে আসছিলাম। আবু জাহাল বলে যদি এভাবেই চলতে থাকে আর আরবের মানুষ যদি কোনোভাবে মুহাম্মাদের নিকটে চলে আসে, আমি কাবার খোদার কসম করে বলতে পারি এই মানুষগুলা ফেরানের মতন কারো সাধ্য নাই। এরা অটোমেটিক্যালি মুহাম্মাদের খোদারে খোদা হিসেবে মেনে নেবে। ওরা নিজেরা বলছে। তো মিটিং বসে যে কি করা যায়? কয় যেভাবেই হোক মানুষেরা যাতে ওর কাছে যেতে না পারে রাস্তা বন্ধ করতে হবে। ইতিমধ্যে হজের মৌসুম, ইতিমধ্যেই আমরা বিভিন্ন সময় ওলামায়ে দ্বীন আলোচনা করতে গিয়া এখান থেকে টুকরো টুকরো কথাগুলাকে নিয়া বড় বড় ঘন্টার পর ঘন্টা চালায়া দেয়া কথা বলি। আব্বাজান জবানের হেফাজত করা দরকার, এলেমেরও হেফাজত করা দরকার। আপনি যদি বাড়ায়া বলেন তাও মিথ্যে বললেন, আর আপনি যদি কোনো কারণে কম বললেন তাহলে কারচুপি করলেন। ঝামেলা আছে না নাই? আব্বা আমার আরবের নেতা পরামর্শ করে বলল হজের মৌসুম চলে আসতেছে, এক কাজ করো বড় বড় নেতারা মিলা জায়গায় জায়গায় মোড়ে মোড়ে দাঁড়ায় থাকবা। যে কোনো কাফেলা ঢুকবে, ঢোকা মাত্র ওদেরকে বলে দিবা তারা আরবের আনাচে কানাচে ভ্রমণের জায়গাগুলোর ভিতরে ঘুরতে পারবে, কিন্তু মুহাম্মদের নিকটে যাতে না যায়। সাদ্দাত ইবনে আবু লাইস একটু বুদ্ধিমান মানুষ ছিলেন, জিগাইলেন চাচা লোকেরা যদি জিগায় কেন তার নিকটে যাওয়া যাবে না, জবাবে কি বলবো? কি ঠিকই তো আছে তাই না? জবাবে কি বলবো? আবু জাহল চিৎকার দিয়ে বলবা পাগল, শুধু পাগল না একেবারে বদ্ধ পাগল। চিল্লায় করে নাউযুবিল্লাহ। জম্মের পাগল, ঠাসা পাগল, বদ্ধ পাগল। ওর নিকটে যাওয়া যাবে না, যতভাবে বলা যায় তোমরা বলবা। এই চক্রান্ত নিয়ে তারপর কাজ শুরু করেছে। হজের মৌসুম শুরু। আল্লাহর পয়গাম্বর তোমার আমার কলিজার টুকরা নবী কাবার হাতেমের সাথে ট্যাগ লাগায়া মানে পিঠ লাগায়া বসে আছে। আর হযরতে ছোট্ট আব্দুল্লাহ মানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়গায় জায়গায় টোন নাই কে কি বলে। সুবহানাল্লাহ। ওর কলিজার ভাই, তার সম্পর্কে উল্টা পাল্টা বললে ঝামেলা আছে না? ছোট্ট মানুষ জায়গায় জায়গায় বিন্নি 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 করে ঘুরে। যে কাফেলায় ঢোকে ওই কাফেলাকেই ডাক দিয়ে বলে বড় বড় লিডার শোনো শোনো কি হয়েছে, এইবারের অমুকটার জন্য টাকা দেওয়া লাগবে না, জৈতুনের তেল ফ্রি, জৈতুনের তেল ফ্রি, জবের রুটি ফ্রি, শুধু কিসমিসের দাম অর্ধেক দিবা, আর খুরমার দাম কিছু দিলেও চলবে না দিলেও চলবে, তোমাদের জন্য ছাড় আছে। কেন এতটা? এইরকম তো হয় নাই কোনো বছর। এবার আমাদের দিল চেয়েছে হাজিদেরকে আমরা একটু আপ্যায়ন করব। তে যখন বিদায় নিয়ে চলে যাবে তখন বলে ভাই শোনো সব জায়গায় বেড়ায়ও, কিন্তু হাতিমের সাথে যেই মানুষটা ট্যাগ লাগায় বসা আছে ওর কাছে যায়ও না। পাবলিক জায়গায় কেন? হ্যাঁ, এবার বলে জানো না একেবারে জম্মের পাগল হয়ে গেছে। এই সংবাদ শোনার পরে হযরত ইবনে আব্দুল্লাহ দৌড়াইছে আল্লাহর নবীর গিয়া বলে ভাইজান ছোট্ট মানুষ। তার জবাব ছিল ইয়া আখি, হ্যাঁ আমার ভাই কিছু একটা বলতে চাই, বলো কি বলবা? আমি দেখলাম কুরাইশের বড় বড় নেতারা হাজিদের দল যখন প্রবেশ করতেছে মূল ফটক দিয়া প্রত্যেকটা মানুষকে দাঁড় করায়া করায়া আপনাকে পাগল হিসাবে পরিচয় করায়া দিচ্ছে। এতটুকু শোনার পরে নবীর দিল বালা না খারাপ? চিল্লা এখন ভালো না খারাপ? আল্লাহ নবীর চোখ দিয়ে পানি ঝরেছে।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি তাকায় দেখলাম হঠাৎ আল্লাহর নবী একেবারে চুপ হয়ে সামনের দিকে তাকায় আছেন। মতলব দেরি হয় নাই, জিবরিল আমিন এসে রাসূলে আরবিকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জবাব দিয়েছে একেবারে ভারাক্রান্ত মন নিয়ে, ভাই জিবরিল মনের অবস্থা একেবারেই ভালো না, কেন কি হইল? তুমি কি জানো না এই আরবের মানুষগুলাই আমাকে সাদেক সদুক আলামিন কত নামে ডাকতো, আজকে সেই মানুষগুলাই আমাকে কিভাবে কোন আকলে তারা পাগল বলে বুঝে আসে না। জিবরিল তেলাওয়াত করা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ একেবারেই চিন্তাগ্রস্ত হবেন না, আল্লাহ সংবাদ পাঠাইছে। সুবহানাল্লাহ। ওই সময় আবার দেখেন নাজিল হলো 29 নম্বর পারা 68 নম্বর সূরা, সূরা কলম আয়াত 1 2 3। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ বলেন নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ও বন্ধু ওই কলমের শপথ করে বললাম যেই কলম দ্বারা সব লিখে রেখেছি। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ও পয়গম্বর ওই কলমের কসম করে বললাম যেই কলম দ্বারা আদি অন্ত লিখে রেখেছি। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়ায় আপনি কশিন কালেও পাগল না। পড়াইছে কেডা? আল্লাহ। হ্যাঁ, ওরা আপনারে পাগল বলে, আমি আল্লাহ হয়ে বললাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের দয়া এটা যে আপনি কোশ্চিন কালেও পাগল না। আল্লাহু আকবার। আব্বারে আমার, আপনাকে কেউ যদি গালি দেয়, আপনার বাচ্চারে কেউ কিছু বললে আপনি সাথে যাবেন, কোলে নেবেন, ঠিক আছে না? এরপরে আপনার বাচ্চারে কেউ পাগল বলছে, আপনি কোলে নিয়ে চুমু খায়া বললেন বাবা তুমি পাগল না, তারপরে আঙ্গুল দেখাবে ও যে আমার পাগল বললো, ওরে কিছু বলবেন না। কি কথা কয় না? এমন একটা কথা থেকে যায় না? আল্লাহ নবী তারপরেও কাঁদতেছে, 2 আয়াত পরেও কাঁদে। হ্যাঁ, আল্লাহ বলছে আপনি পাগল না, মতলব আল্লাহ ওরা যে পাগল বললো কি হবে? নবীর বিচার দেওয়ার জায়গা নাই। আব্বা মা কবে বিদায়, কলিজার দাদা ছিল সেও নাই, বিচার দেওয়ার মতন কেউ নাই। একেবারে আসমানের দিকে ফেল ফেল করে তাকায় রইলেন। অতঃপর রব্বে কারীম 3 নম্বর আয়াত নাযিল করলেন, ওয়া ইন্না লাকা লা আজরুন গায়রা মামনুন। নবী ওরা পাগল বলছে, ঠিক আছে যান, এর বিনিময়ে আমি আল্লাহ হইয়া বললাম আপনারে ডবল মজুরি দেব। কেমন মজুরি দেবে? এই পেছনের বেড়া মনোযোগ দেন, তাফসীর কখনো উপটুকার মতন শুনুন যায় না, কি ঠিক আছে না? শুনতে গেলে গভীর মনোযোগ দরকার। 1 লাইন হারায়া 3 নম্বর লাইন বুঝবেন, ও সাতার ওয়াজিটা না, তাহলে বক্তা অন্যটা বাড়া করুন লাগবে। এমনিতে গলা আমার ফাটাবাস, শুনতে শোনা যায় না ভালো, তারপরে যদি আপনার দেন জ্বালা তাহলে সব শেষ। ঠিক আছে, হয়েছে নি ঘটনা? এইটা নাজিল হয়েছে কখন? হাজিরা কিন্তু একেবারে তোয়াবের তালাই আছে, ওরা কিন্তু বিটলামের তালাই আছে, ঠিক আছে? এদিক থেকে আল্লাহ তো কাম সেরে ফেলছে, নবীরে বলেই দিছে যে চিন্তা করবে না, ডাবল মজুরি দিতেছি, দেখেন কি হয়। এইবার হাজিরা ঢুকে, আর যেই ঢুকে তারাই বলে যাওয়া যাবে না, জম্মের পাগল, ভালো কথা। কিছুক্ষণ পরে দলে দলে গ্রুপে গ্রুপে কানা ঘোষা শুরু হয়েছে, কানাকানি শুরু হয়েছে। এই ঘটনা কি? কি ঘটনা?
কয় জীবনে কত পাগল দেখলাম, এই সাইজের পাগল তো কোনোদিন দেখি নাই। কেন, কি হয়েছে তোমার? কয় খেয়াল করস নাই? এটা আবার কেমন পাগল, যাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যে আরবের বড় বড় নেতারা মোড়ে মোড়ে দাঁড়ায় সতর্ক করতেছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম এইবার তওয়াফ করতে পারি আর না পারি, এ পাগল না দেখে বাড়ি ফিরবো না। ঘটনা ঘটছেনি? কথা কয় না, ঘটনা ঘটছেনি? আল্লাহ বলে নবী কাঁদবা না, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহু আকবার। ও পয়গম্বর, আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ, ওরা পাগল বলেছে আপনারে, এর বিনিময় হিসেবে এই হজের মৌসুমে ডবল মজুরি লাগায়া দেব। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তার বর্ণনা অনুযায়ী বলেন, অতঃপর অল্প কিছুক্ষণের ভেতরে আমি দেখলাম জনগণ কাবার তোয়াফ বাদ দিয়া মুহাম্মদের তোয়াফ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ। এই তোয়াফের অর্থ হলো ঘিরে ধরেছে, বুঝেন নাই? কাবা ঘরে লোক নাই, প্রত্যেকটা মানুষ আল্লাহর নবীর চতুর্দিক দিয়ে ঘিরে ধরছে। এবার মানুষটার মুখের দিকে তাকায়া আবার কথাবার্তা শুনে একজন আরেকজনরে বলে, এই তোর কি বিশ্বাস হয় মানুষটা পাগল? আমি তো দূরের কথা, মরা বাবাও বিশ্বাস করবে না এটা পাগল। সুবহানাল্লাহ। এরা যে পাগল বলে, কয় বুঝিস না কেন? এরা চায় না কিছু একটা হোক। আল্লাহু আকবার। কি কথা ঠিক আছে না? এইবার ছোট্ট করে জিজ্ঞাইছে একজন অনারব মানুষ, আচ্ছা হযরত, আপনারে কেন এরা পাগল বলেন? কেন এরা পাগল বলে? যোগ বুঝে কোপ আর সিজন বুঝে ব্যবসা। আর দেরি করা হয় নাই, আবার জিবরিল হাজির। সুবহানাল্লাহ পায় না। অতঃপর নাজিল হওয়া শুরু হয়েছে, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আল্লাহ নবী শুরু করে দিয়েছে, যখন কিয়ামত ঘটেই যাবে। আল্লাহু আকবার। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ। আমি তাদেরকে কিয়ামত সম্পর্কে ভয় দেখাইছিলাম, এরা বিশ্বাস করে নাই। এতটুকু তেলাওয়াত করেছে, লাইসালি ওয়াকাআতিহা কাযিবা। যেদিন বাবারা ঘটবে এই কিয়ামত, সেদিন কিন্তু অস্বীকার করতে পারবা না। আর তুমি স্বীকার করলেই কি আর না করলেই কি, ও তো সব ভাঙ্গা ওই সময় গোড়া গোড়াই হয়ে যাবে। এইবার আবার কানা ঘোষা শুরু, বলে কি এ, বলে পাগল, বলে কি এ পৃথিবীর কোন কবির মতন মনেও হয় না। সুবহানাল্লাহ। এই কথাগুলি তার বানানো, তাও মনে হয় না। নিজেরাই মন্তব্য করে সারতে পারে, এই কথাগুলি হতেই পারে না। এবার একজন বয়োজ্যেষ্ঠ মানুষ বলে, আমি একিনের সাথে বলতে পারি, এই মানুষটারে পেছন দিক থেকে যেই কলকাঠি নাড়ায়, ইনি কাবার মালিক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হয় না? কি হিরিক পড়ছে। মুরব্বী বয়োজ্যেষ্ঠ শায়েখ মানুষ, ইহুদিদের আলেম ছিলেন বড়। এই মানুষটা জায়গায় মন্তব্য করেছে, এই মানুষটার পেছনে যেই ব্যক্তি ইন্ধন দেয়, তিনি কাবার প্রকৃত মালিক, লিখে রাখ। আল্লাহু আকবার। কথা বুঝতে পারছেন? অতবার জিজ্ঞাসা শুরু হয়েছে, প্রশ্ন শুরু হয়েছে। এটা কিন্তু মনে হয় তেল তারা এক ধাপে না, এবার প্রশ্নের পর প্রশ্ন চলতেছে। যখন সবকিছু গোড়া গোড়া হয়ে যাবে, সেদিন কি হবে? কি ঠিক আছে না? এটার তাফসীরে দেখবেন আরেক আয়াত এখানে ফিট দেওয়া। এখন আল্লাহর নবী ওই সময় তিলাওয়াত করলেন 30 নম্বর পারা, 83 নম্বর সূরা, সূরা মুতাফফিফিন, আয়াত নম্বর 6। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ নবীর জবান দিয়ে তেলাওয়াত করেছে, শোনো মানুষেরা, ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন। সেদিন প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে জগৎ সমূহের পালন কর্তার সামনে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াকুমুন নাস
সেদিন গিয়া দাঁড়াইবা রব্বিল আলামিন, জগৎ সমূহের পালন কর্তার সামনে। কই তাই নেই? হ্যাঁ, দাঁড়াইলাম তো দাঁড়াইলাম, কি হবে সেদিন? আমাদের দুনিয়াতে কত সম্মান ছিল, ইজ্জত ছিল, এগুলার কি হবে? ঠিক আছে না? এবার আল্লাহ পরের আয়াতের ভেতরে বলে, চিন্তা করার কারণ নাই। খাফিদাতুর রাফিআ, চিল্লায় এখন আল্লাহু আকবার। একটু ক্ষমা চেয়ে নেই। এই দেখেন, মাইকের বাইরে এলে গলার অবস্থা বুঝতেছেন? আপনারা যদি ভাবেন যে আমি এমনি না, এইটা না, আমরা ওই গত একদিন আগে শেরপুর থেকে আসছি, এমন একটা অবস্থা, গাড়ির জানালা আটকায় দিলে ভেতরে একদম কুয়াশার মতন ধাপ দিয়ে যায়, আর কিছু দেখা যায় না। আবার খুলে দিলে অবস্থা খারাপ। শেষ বেলায় দেখলাম ওই চোখে না দেখে মরার চেয়ে খুলে দেওয়া যাওয়াই ভালো। এই কথা বুঝতে পারেনি? পরে জানলা খুলে দিয়ে আসার পরে দেখলাম আলহামদুলিল্লাহ, কণ্ঠে বরকত দিয়ে কণ্ঠ জাতা খাইছে। এই ঝামেলায় পড়ে গেছি। এই জন্য খুব একটা কিছু মনে করা যাবে না। আমার কথা বোঝা যাইতেছে তো? বোঝা গেলেই হলো। কলিজার ভাই আমার, বিরক্ত হচ্ছেন না কোনো ভাবে তো? ঠিক আছে, তাফসীর কোরআনের আলোচনা। আব্বাজান, এবার আল্লাহর ঘোষণা, নবী বললেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটা মানুষকে সেদিন দাঁড়াতে হবে জগৎ সমূহের পালনকর্তার সামনে। আল্লাহু আকবার। আপনারা কি চলে যেতেছেন নাকি হাজত সারতে চান? চলে গেলে আমারও বইলা যায় না, আমারও নিয়ে যায়। আমিও বড় বিপদে আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। আর মাত্র 20 মিনিট সময় আছে। যেভাবেই হোক টাইনে টুইনে এটার প্যাকেজ করে দিই, বাকিও রাখবো না, আবার সময়ও বাড়াবো না। আমি ওই সাইজের মানুষ। আব্বাজান, কিয়ামতের ময়দানে আপনি দাঁড়াইলেন, অবস্থা কেমন হবে? যেই ব্যক্তির সম্মান আছে ওর সম্মানের কি হবে? ঠিক আছে না? আমার দিকে তাকান। এবার রব্বে কারীম তার পরের আয়াতে বলেন খাফিদাতুর রাফিআ। আল্লাহু আকবার। ও আমি বলে দেওয়ার পরে মেশিন চলে না, বললে চলে না, ধাক্কা দিলে গাড়ি যায় না, দিলে যায় না, ওর নাম ঠেলা গাড়ি বাবা। আর আমিও কি কইতাম, এই মুসল্লিরা সেই মাগরিব থেকে বসে বসে চিল্লাইতে চিল্লাইতে কাম সারা। আগের যে বক্তা, বাবা গো ঠেলা, আল্লাহু আকবার, এমন তাকবীর দেয়, মাঝে মধ্যে রুম থেকে আমিও ভুলে দাঁড়ায় যাইতেছিলাম, ও আমি না বক্তা। আরে সর্বনাশ, আল্লাহু আকবার। মারাত্মক মজা লাগছে। আজকের প্রত্যেকটা আলোচক দিলের গভীর থেকে আলোচনা করেছে, দিল দাঁত। এই জন্য আমি কইছি আজকে আর আমি চিল্লাম না। যা চিল্লানোর ওরা চিল্লাইছে, অত চিল্লাই লিখের পোষায়। হ্যাঁ, পরে পাবলিক কব ধুর, আমাকেও তো একটা কান নাকি। হ্যাঁ, যাকে আব্বাজান, আল্লাহ বলেন খাফিদাতুর রাফিআ, কিয়ামতের দিন তোমরা খাফিদা, একদল হবে চরম ভাবে লাঞ্ছিত। নাউজুবিল্লাহ। খাফিদা একেবারে অপমানিত, লাঞ্ছিত। রাফিআ, আল্লাহ বলে আরেক দল হবে মিলিয়ন মিলিয়ন মানুষের সামনে সম্মানিত। এবার আপনারে জিগায়, আব্বা লাঞ্ছিত হইবা নাকি সম্মানিত? কারা কারা সম্মানিত হইতে চাও? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো। ওরে বাবারে বাবা, কি আর বললাম, আর ঠাস করে হাত তুলছে। সম্মানিত দলের হবেন, ঠিক আছে না? আমাদের হাবিবুল্লাহ ভাই বললেন সবাই লাইন লাগাইবেন সকাল 10টায়। এইটুকু শুনছে, কি হবে লাইন লাগাইলে 500 করে টাকা দেবে। ওমা, সকালে গেট খোলা মাত্র 200 মানে। এই আপনারা কোথেকে আসলেন? কেন আপনারা বললেন ওই 500 করে টাকা দিবেন? আরে দূর, তা তো না। আমি বলছি আমার মাদ্রাসায় রাত্রে যারা কাজ করছে তারা 10টায় আসবেন, 500 করে টাকা পাবেন। কয় সর্বনাশ, আমরা শুনলাম 10টায় আসবেন, 500 করে টাকা পাবেন। তা আগেরটুকু শুনেন নাই? ওটুকু তো শুনি নাই। কি এরকম হয় না? কলিজা ঘটনা নাকি? ও আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ,
ঠিক আছে। প্রিয় উপস্থিতি, এবার আমি যখন জিগাইলাম সম্মানিত কারা কারা কইবা, সবাই হাত তুলেছে আর মনে মনে বলতেছে হুজুর সুযোগ থাকলে ঠ্যাং উড়াইতাম, চান্স নাই দেখে বলে দেখেন না, থাকবে দরকার নাই। কিন্তু আব্বাজান মনে কি হয়, একটা সুদ বিনা পয়সায় কেউ দেয়, আপনি বলবেন দেয়, কত ফকির যায় খালি কয় দে বাবা দে। আব্বাজান তাও বিনা স্বার্থে না, দোকানদার ওরে 5 টাকার চকলেট দেওয়ার পরেও আল্লাহ রে কয় আল্লাহ দেখছস তো, সুবহানাল্লাহ। মানে বুঝেন নাই? হ্যাঁ, হয় দুনিয়ার লাভ দাও, না হয় আখিরাতের লাভ দাও, বিনা লাভে কিছুই নাই। বুঝাইতে পারলাম? একটু আগে আপনারা জন্মের দাওয়া দিলেন, কলিজার ভাইয়ের মাদ্রাসায় 5000 6000 2000 3000 খুব তো দেওয়া দিলেন, ঠিক আছে। এর বিনিময়ে হাবিবুল্লাহ ভাই কি দেব, ছাতা, ওই 1 প্যাকেট বিরিয়ানি, ও খাইলেই কি না খাইলেই কি। তার মানে বোঝা গেল এখানে যত পয়সা ও বিরিয়ানির প্যাকেটের জন্য না, ও 50 টাকার প্যাকেটও হয় নাই গোড়ার ডিম না, বেশি কম গুলে বলাইলাম, 100 টাকার হয়েছে। ও পরে সমাজ ঘটনা ঘটে গেলেছি জায়গা আছে আছে কম নিষেধ। আমি যে বলছি এটা আপনারা না বুঝেন যে বিরিয়ানির প্যাকেট আছে, আমি বললাম না, কথা তুলে নিলাম। প্রিয় উপস্থিতি, বিনা লাভে কিছু পাওয়া যায় না। এবার আপনি টপ করে হাত তোলেন, হা 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 হুজুর সম্মানিত হইতে দেয়, কেরা আবার ওই মানুষের সামনে অপমানিত হইতে যাবে? হ্যাঁ, খুব তো লাভ দিলেন। এবার নবীর কাছে যাওয়া লাগবে, পয়গাম্বর, কারণ আয়াত নাজিল হয়েছে যার উপরে, ওনার কাছে তো সমাধান। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত জোয়ান বুড়া ল্যাংড়া লোরা কানা খোরা যা আছে সব হাত তুলে বলে আমরা সবাই সম্মানিত, আপনি কি থাকুন? আল্লাহর নবী বলে থুরু, থামো, এখান থেকে বাছাই করা লাগবে। সর্বনাশ, কিভাবে বাছাই করব, কিভাবে বুঝবো কারা সম্মানিত আর কারা লাঞ্ছিত হবে? আল্লাহ নবী সংক্ষিপ্ত ভাবে ডাক দিয়া বলে, আল্লাহ আমার উপরে যা নাজিল করেছে, কি নাজিল করছে? কোরআন। হ্যাঁ, কি নাজিল করছে? কোরআন নাজিল করেছে। মুসনাদে আহমদের বর্ণনা অনুযায়ী আব্বাজান রাসূল আরবি বলেন, আল্লাহ আমার উপর যা নাজিল করেছে, যেই মানুষটা তার ছোট্ট জীবনটাকে নাজিলকৃত বিষয় দ্বারা সাজায়া নেবে, কিয়ামতের দিন আল্লাহ এই মানুষগুলাকেই সম্মানিত দলের মানুষ বানাবে। কি কোন বেজাল আছে না? কথা ক্লিয়ার? হ্যাঁ, সহজ হিসাব। এর ভেতরে যা আছে তা দিয়া জীবন সাজাইবেন। কি আছে আবার একটু পরে বলবো, সামনে লাইন আছে আর একটু। এতটুকু বলার পরে আল্লাহ আবার মুচর দিয়া আবার ভাঙ্গাচোরার ব্যাপারে বলতে যায়, কয় শোন আরো কথা আছে, মনে হয় যেন ধমক আছে। কি? একটু বলার পরে ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা, আমার বেলায় কিপটামি করিস না ভাই। যুবক ভাই কই গেলা? একটু চিল্লায় বলো আল্লাহু আকবার। একটু একটু আলহামদুলিল্লাহ দিও আমারও একটু। আগের ভাই গো জম্মের দাওয়া দিছ, এইবার আমার অন্তত পক্ষে সাইডা খাওয়ার সুযোগ দিও। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, এবার আল্লাহ আবার ধমক লাগায় বলে, পৃথিবী যখন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে। হায় হায়, আল্লাহ নবী কিন্তু শোনাইতেছে হাতিমে বৈশা, পাবলিক চতুর্দিকে। এইখানে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, আমি নজর করে দেখলাম ওই মানুষগুলা মুহাম্মদের দিকে এমন ভাবে তাকায়া ছিল যে তাদের মাথায় যদি পাখিও বসতো তারা মোটে জানতেই পারতো না। এবার আবু জাহাল কোনা মাইরে বলে, কাম সারছে, এটা কি দিয়ে কি হইল? ছাতা। বুঝেন নাই? জাগে চলতেছে। আল্লাহ রাসূল বললেন, অবসাতিল জিবাল ওয়াসা, পাহাড় গুলা ভেঙে খন্ড খন্ড হয়ে যাবে। ফাকানাত হাবাআন মুনবাসা, একেবারে ধুলি কণায় পরিণত হবে। গুড়া গুড়া ডাস্ট,
এইবার আব্বাজান এখানে দুইটা কথা। আজ থেকে 40 বছর আগেও আমাদের, আজ থেকে 200 বছর আগে, 400 বছর আগে রশিদ আহমদ গঙ্গোহী রহিমাহুল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ, আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ, আতাউল্লাহ শাহ বুখারী, এই মানুষগুলা যখন এই ওয়াজগুলা করেছে তখন ওই জামানার জেনারেল শিক্ষিতরা তাদেরকে পাগল বলে গালি দিত। কথা কয় না? ইতিহাস মাঝে মধ্যে একটু পড়িয়েন। ওই সময়কার যে লেখনী দেখলে আপনি হাসবেন। তখনকার মানুষেরা লিখছে অমুকে পাগল, তমুকে পাগল। মোল্লারা কি বলে? তৎকালীন সময়ে ভারত উপমহাদেশের যে সমস্ত জেনারেল মানুষগুলা তারা আলেমদেরকে ধিক্কার দিয়ে বলতো, কয় তারা যা বলে রূপকথার গল্প বলে। কি বলে? রূপকথার গল্প বলেন। আল্লাহ নবীরে পাগল বলেছে, তো নবীর রূহানি সন্তানদের পাগল বলবে না? এটা হতে পারে না। আপনি নবীর উম্মত দাবি করবেন আর আপনি ঠ্যাঙ্গানি খাবেন না, ওটা হইতে পারে না। কথা কয় না? বুঝেই নাই, কথার ভাব বুঝে নাই। হ্যাঁ, তুমি নবী মুহাম্মাদের উম্মত হইবা, আল্লাহ নবী জেল খাতে তোমাকে জেলে দেওয়া লাগবে। তুমি নবী মুহাম্মাদের উম্মত হইবা, নবীরে পাথর মেরে রক্তাক্ত করছে, আর তুমি শাপলা চত্বরে গিয়া গুলি খাইবা না, এইটা হওয়া যাবে না। কথা বুঝাইতে পারছি? তুমি নবী মুহাম্মাদের উম্মত, তুমি জেলে যাইবা না, এই হতে পারে না। তুমি নবী মুহাম্মাদের উম্মত, ঘর থেকে পালাইবা না, এইটা হতে পারে না। স্বদেশ ছেড়ে নবী মদিনায় হিজরত করেছে, আর তুমি গ্রাম ছেড়ে পালায় থাকবে না, এ কি আর হয় শোনা? হ্যাঁ, আর যেগুলা দেখবেন যে বাড়িতে বৈশা ঠিক মতন তাও দিয়ে বৈশাই ছিল, মোটামুটি মামুর বাড়ি যায় না। আমি 1.5 রত্তি মানুষ, বুঝছেন নি, দেলদর থানার ভেতরে নিয়ে প্রথমে কয় দে বাড়ি, আমি তো 5000 দূর করেছি। পরে চিন্তা করলাম আল্লাহ ইমান বুঝই যায়, ঠিক আছে, তো আবার এমনি করলাম, করবো এই সোজা তো দাড়িগুলা টান দিতে যায়, রুমালটা ঢেল দা ফালাই দিল। ঠিক ওই মুহূর্তে আমাদের আল্লাহ তাকে নেখায়াত দান করে বলে আমিন। এএসপি আব্দুল সালাম ভাই, কোনো কারণে আমার এলাঙ্গাতে মাহফিল ছিল, ওনাকে কোনো কারণে মেহমান বানানো হয়েছে। আমাদের টাঙ্গাইলের তখনকার এএসপি, উনি সেই জায়গার মানে এমনিতে মেহমান। তো আলোচনা শুরু হয়েছে, উনি আলোচনা শ্রবণ করতেছে। এরপর থেকে আমারে একটু কোলাকুলি করে বললো, তো উনি একজন এসপি মানুষ, ভালোই তো লম্বা, আমি তার বগলের নিচে বসে আছি। পরে কয় ছোট হুজুর বেশ ভালোই হয়েছে, একটা কার্ড দিয়ে গেল, কয়টা এমন একটা কার্ড আপনি যেখানে শো করবেন সেখানেই খালাস, আলহামদুলিল্লাহ। কার্ডটা দিয়া কয়টা আপনার হাদিয়ে দিলাম, কোনো প্রয়োজন হলে একটু বলিয়ে। তো আমাদের দেলদর থানায় ধরে মামুর বাড়ির কে বলে আপ্যায়ন শুরু করবে আর কি। তো এই সময় আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, উনিও দুমদুম করে আমাদের থানায় কোন এক কাজে আইসাই রিসিপশন যে জেলখানা, ওখান তো আমি বস দেখা মাত্র আপনি নাকি জোরেছিলানি আমাদের ওসির না, আমাদের ওসি সাহেব বলবো হারামজাদা, ওর নাম ছিল মোশারফ। আমার অপরাধ ছিল, একজন মানুষ নাম ছিল সুমন দাস, ওরে আমি পরবর্তী সময় আব্দুল্লাহ বানায়া দিছি। দারুর রাশাদ থেকে এবার দাওয়ার হাদিস কমপ্লিট করেছি। আমি দাওয়া বিভাগের সাথে জড়িত আছি, আলহামদুলিল্লাহ। এই এতটুকু অপরাধে ও আমার এই ঘটনাটা ঘটাইছিল আর কি। তো উনি যাই তো, এই হুজুর আপনি নিকে আপনি, জি ভাই অপরাধ। আমি বললাম যে একজন হিন্দু ভাই আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তো অ্যাফিডেভিটের কাজ, তার কাগজ দেওয়ার পরেও উনি আমার সাথে এই আচরণ করতেছে। আমার মাদ্রাসা থেকে আমাকে ধরে নিয়ে আসছে, রাস্তা থেকে ধরে নিয়ে আসছে যাবার সময় আর কি। কয় তাই নাকি? মোশাররফ আপনার জানেন না পুলিশদের ভেতরগত গালাগালি কি অবস্থা, এরা সিনিয়ররা জুনিয়রদের যে কি বলে গালি দেয় ও আপনি চিন্তাও করতে পারবেন না। যা বলার বললো, ও ছাতা আমি এখানে বললে ওজু 3 বার করলে ওজু হয় কিনা ও সন্দেহ আছে, মনে রাখ দিয়ে বললো। তখন মাগরিবের আজান দেয় ভাব, ঠিক আছে, কোনো কথা নাই, কিচ্ছু নাই, শুধু এতটুকু বললো লকআপ খোলো। আমি যেন শুনতে পারি হুজুর বা জামাত তার মাদ্রাসায় গিয়ে নামাজে খারাইছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এই মানুষটার জন্য কি বলতে হবে হুজুর আমার লিগে দোয়া কইরেন? এটা বলার কোনো দরকার আছে? আমার যতবারই মনে হয় ততবারই কই দোয়া করি, ঠিক আছে। একটা বিষয়, আল্লাহু আকবার। উনি বললো আমি যেন শুনি, উনি মাদ্রাসায় গিয়ে হুজুর ওনার নামে এ আছে, সে আছে, অমুক আছে, তমুক আছে, এ আছে, এফআইআর দার্জ হচ্ছে, এই কয় সবগুলা সুন্দর করে ম্যাচ লাইটটা জ্বালায় দাও। আর যারা তার নামে কাজ করছে, তৎকালীন সময়ের নাম হইল ফজলু, আমাদের দেলদুয়ার থানার এলাসিন ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, কালা জাম্বুরের মতন লোক, এইরম মুড়া, ঠিক আছে। ওই লোক আমার বিপক্ষে সাক্ষী দিছিল, গিয়া ব্লা 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 ইত্যাদি লেখা লেখছে। শেষ বেলা এএসপি বলছে ওরে সরাসরি আমার লগে দেখা করতে কইবা।
আর কে কার লগে দেখা করার ছাতা, এমনিতে তো সব গরম হয়ে গেছে। কথা বুঝাইতে পারলাম? এই জন্য বলি আব্বাজান, যারা দেখবেন তেলতেলা ওরা কিন্তু আজকে খসখসা। কি কথা কয় না? ধারাইলে সুধানি আছে, খাও যাইলে পুরানি আছে। ওই সময় কত বাবু রামগো দেখছি মুখ বুঝাই দাড়ি আর মাথায় বড় পাগড়ি বান্ধা। জয় বাংলা। আপনারা ভিডিও পাইছিলেন না? আজকে আমরা বলবো ঠেলা সামলা। সামনে পাইলে তোর মতন মোল্লারে গলায় এক পাড়া দিয়ে, আমার শক্তি বেশি নাই, এই যে মর্দে মধ্যে বাইছে কমবে এক ঠ্যাং ধরে ফাইরালাম, আর আমি খাড়ায় খাড়ায় দেখতাছি আর ফু করতাছি। বুঝাইতে পারলাম? আব্বাই এই মুনাফিক সব জামানায়, নবীর জামানায় হয়েছিল, নবীর পেছনে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল ইবনে খাল, ওর মায়ের নাম বাপের নাম সব দিয়ে একবারে মিলিয়ে বললাম। জান ছিল না? যাজ্ঞা আব্বাজান, এবার আসেন একেবারে ভাঙ্গে চুরে মিসমার। তখনকার মানুষ বিশ্বাস করতো না, কিন্তু এখনকার বিজ্ঞানীরা, আমাদের ছেলেরা কই জবাব দাও। আপনারা মুরব্বীরা কথা কইবেন না, মোটামুটি 6 থেকে নিয়ে উপর পর্যন্ত যেই ছেলেগুলা পড়াশোনা করো আমার সাথে একটু কথা বলো। আমাদের নাসার মহাকাশ বিজ্ঞানী যারা আছে, যারা গবেষক, এই গবেষকরা ইতিমধ্যে গবেষণা করে বের করে ফেলেছে কয়েকশো মিলিয়ন বছর পর আমাদের এই পৃথিবীর অস্তিত্ব এই মহাকাশের ভেতরে থাকবে না, একেবারে ভাঙ্গা গোড়া গোড়া হয়ে যাবে। এই জন্য তারা বসবাসের জন্য সেকেন্ড পৃথিবীর তালাশ করতেছে। এখন কয় হ এবার তো ঠিকই আছে, ও এখন বিশ্বাস করে কয় দুলাভাই কইছে। এখন কেটা কইছে? দুলাভাই কইছে, এই জন্য বিশ্বাস হয়। অথচ ১৫০০ বছর আগে আল্লাহ কলিজার টুকরা নবীর মারফত জানায়, ওইটারে তোমার তাল বাগানা মনে হয়। এই জন্য আব্বাজান বলি, বিজ্ঞান যত উন্নত হবে কোরআনের মুজিজা তত ঝলমলায়া উঠবে। কথা বুঝাইতে পারছি? বিজ্ঞান যত উন্নতি সাধন করবে কোরআনের ভেতরের কথাগুলা ততই একেবারে ওই বেশি পাওয়ার দিয়ে জাল দিলে দুধ যেমন উপচা পড়ে ওই রকমের উপচে পড়বে। আল্লাহু আকবার বলেন। একেবারে ধুলিকণা হয়ে যাবে। এইবার বলো বিশ্বাস হয়তো যে ভেঙে ছিঁড়ে যাবে? হয়তো। এবার আল্লাহ আবার লাভ দিয়ে কিয়ামতের ময়দানের কথা বলে। এখন আল্লাহ বলে জনগণ যেদিন আল্লাহর সামনে দাঁড়াইবে, আল্লাহ কেমনে দাঁড়াবো? একদম খালি দাঁড়াইলাম আল্লাহ কয় না, খালি দাঁড়াইলে চলবো, একেবারে সাইজে দাঁড়ানো লাগবে। কিভাবে দাঁড়াইবেন? সাইজ হয়ে দাঁড়ানো লাগবে। কেমন সাইজ? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 30 নম্বর পারা 78 নম্বর সূরা নাবা আয়াত নম্বর 38 রব ডাক দিয়া বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আব্বাজিরা আমার, আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সেদিন রূহ জিবরিল আলাইহিস সালাম, রূহের দ্বিতীয় অর্থ সকল রূহ, জিবরিল সকল রূহ এবং সকল ফেরেশতারা আল্লাহর সামনে যখন তোমরা দাঁড়াইবা, সাফা লাইন বাই লাইন দাঁড়াইবা। আল্লাহু আকবার। আল্লাহর নিজাম বিচার করবে তাও লাইনে দাঁড় করায়া, আওলা জাওলা চলবে না। হাজার হাজার মিলিয়ন মিলিয়ন ফেরেশতারা আছে, লাইন একটু তাড়া বাঁকা করলে পেড়ায়া মানজার হাড্ডি তাড়া বাঁকা বানায়া দেবে। কথা বুঝাইতে পারছি? হ্যাঁ, এবার আপনি মনে করবেন জায়গার লাইন ধরে দাঁড়াইছে তাই কি হয়েছে, একজনকে খুঁচা দিয়ে গল্প করুম, কি এরকম মনে হয়? পরের অংশে আল্লাহ বলে লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ বলে সেদিন কেউ রহমানের অনুমতি ব্যতীত কথা বলতে পারবা না, যাকে জিগাইবে কেবল সেই বলতে পারবা। আল্লাহু আকবার।
তার মানে কি? বাংলা ভাষায় বললে কিয়ামতের ময়দানে সুদূর বুদূর চলতো না। কথা বুঝাইতে পারছি? যা কইবা টাইট হয়ে যাও, আল্লাহর সামনে দাঁড়াইলে বাঁকা হয়ে দাঁড়াইবা, সুযোগ নাই, একদম লাইন বাই লাইন দাঁড়াইবা, কথা বলবা, চাপা খোলার টাইম নাই, টুটা করার শব্দ নাই। আল্লাহ জিগাইলে কথা বলবি, না জিগাইলে তোর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতায় তুই কথা বলতে পারিস। আর আজকে দমে দমে আইসা মোল্লাদের মাইক গুলা কাইরা নিয়া যেমনে মনে হয় অমনে ব্যবহার করছো। মোল্লারা বলছে মালিক কিয়ামতের ময়দানে এক চান্স দিস। আল্লাহ কয় তু ওইটা বহুদূর, এখনই দিয়ে দিলাম, চাপা পাইলে সময় মতো লাথি মেরে দিস। খুঁজি বালাই পাই না। কথা বুঝতেছেন? ওরা মনে করে রাগ শুধু অগই আছে, আমাগো নাই, কিন্তু আমাদের হাত পা বাঁধা। আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ খালি কি মোল্লাগো দেখলে এটা মনে হয়? এখন আল্লাহ বলে তুমি যদি এমনটা না করো তো নবী আনা গুণ পাইবা কেমনে? ও হ্যাঁ ঠিক আছে, কি কথা ঠিক আছে না? আমি যে আমাকে দেখে এটা না হইলে তো তুমি নবীর ওয়ারিস হইতে পারবা না। ও তাহলে ঠিক আছে, তাহলে মায়ের দেন গুইতা দেন, কয়দিন ধৈর্য ধারণ করুন যায়। অতঃপর রব্বে কারিম ডাক দিয়া বলে সময় যখন আসবে তখন ময়দানে নামতে হয় নামবা, কাফন বাঁধতে হয় বাঁধবা, সন্তানকে এতিম করতে হয় করবা, রক্ত দিতে হবে দিবা, কন্যা দিতে হবে দিবা, জীবন দিতে হবে দিবা। এরপরে রসুলের ইজ্জতের চাদরের ভেতরে এক ফোঁটা করে দাগ মারতে দেওয়া যাবে না। কলিজার ভাই আমার, সুতরাং সময় আমাদের থাক আর না থাক মহান রবের সামনে দাঁড়াবো তো আমরা। আপনারা আবার জিগাইবেন হুজুর আপনারাও কিন্তু দাঁড়াইবেন, দাঁড়াইলেও ভাই আমরা যদি গুতাও খাই পর্দার আড়ালে খাবো, তোমরা দেখবা না। হুজুর ঠিক আছে নি? হ্যাঁ, আল্লাহ আল্লাহ দিক আর গুতাই দিক ভাই, তোমাকে দেখার সৌভাগ্য হইব না। তোমরা বেকেই মনে করবা ও হুজুর বুঝি মজাই আছে, আর আমি মায়ের খাইও তখন কম যে হ আল্লাহ তাও বলা পাবলিক দেয় নাই। ঠিক আছে, আল্লাহ এতটুকু অথরিটি আলেমদেরকে দেবে, আর এদেরকে যারা ভালোবাসবে, যদিও সনদটা দুর্বল তারপরও আমলের জন্য বলা যায়। তবে এটা সবার ক্ষেত্রে না, ওই যে আমাকে আলবানি চাচার মতো এটা নাকি দুর্বল। বললাম যাক উনি যখন বলছে তাও একটু মানা দরকার। তবে আমি একটু মোটামুটি ঘাড়াঘাড়ি করে দেখলাম যে আসলেও যার কথা বলা আছে উনি একটু জাহেন ছিলেন না, একটু দুর্বল ছিলেন। যাজ্ঞা উনি বলেছেন যে মানুষগুলা আলেমদের সাথে রিয়াজত রাখবে, এই মানুষগুলার বিচার আচারও পর্দার অন্তরালেই করা হবে। সেই ক্ষেত্রে দেখা যায় আপনারা যদি ওলামায়ে দ্বীন কোরআন হাদিস ভালো না বাসতেন এখানে আসতেন না। কথা ঠিক আছে? এত রাত আমি দেখি নাই কোনো পাগলে ধরছে আপনাদের, সুস্থ মানুষ তো না। আমি বড় পাগল, আপনার আমার সাগরের। কারণ আমি পাগল না হলে এত রাতে চিল্লাই। হ্যাঁ যাকে এই আলহাম আপনারা এই কাজ করতে পারলেন? 52 বাজলো কেমনে করিতে না? 50 বলছি, এ ঘড়িরও বরাদ্দ নাই, আপনাদের আরো নাই। ঘড়িরে বলছি 50 বাজলো, আচ্ছা আর 8 মিনিট, ঠিক আছে। হাই হাই গোছান লাগবো, তাড়াতাড়ি আসেন আব্বা। না 8 মিনিট ইনশাল্লাহ। কলিজা টুকরো উপস্থিতি। অতঃপর আপনি যখন দাঁড়াইলেন, এবার আল্লাহ ডাক দিয়া বলে ভিন্ন কথা, কুনতুম আযওয়াজা সালাসা। আল্লাহ বলেন এইবার তোমরা কিয়ামতের ময়দানে 3 দলে বিভক্ত হইবা। কয় দল? শুরুটাই তো ভালো আছিল, একদল সম্মানিত আরেক দল অপমানিত, ঠিক আছে না? এবার যারা কোরআন না বুঝে খালি কয় হুজুর আমরাও কোরআন বুঝি। হুজুর কোন থেকে পড়ছো? বাংলা কোরআন শরীফ আছে, দাদা কলিকাতা থেকে নিয়ে আসছিল। ও দিনে রাতে পড়ি। এবার দেখেন এই মানুষগুলাই বলে আমরা কোরআন বুঝি, কোরআনে ব্যামিল আছে, নাউজুবিল্লাহ। যেমন আমাকে এক নাস্তিক বলছিল আল্লাহ প্রথম আয়াতে বলছে 2 দলের কথা, পরে কোরআন দিয়ে বলছে 3 দল। ঘটনা কি তা জবাব দিতে পারবেন? আমি বললাম পাগল, তোর লগে কথা বলাই তো যায় না, তোর বসরে নিয়ে আইস, তারপর দেখুন কি অবস্থা। তারপর একদিন লাইভ টক শোতে বইলাম, একটু পরে চির করে দিয়ে আর নাই, ও নাই, এবারে কারা, তার মানে বুঝাইলো যে আমার এনে কারানো নাই, নেড়ো নাই, বিদায়। এখন বুঝে না যে চির আমরা বুঝি,
ঠিক আছে নি? আপনারা দেখছেন কোন টক শোতে আদ্যাবধি পর্যন্ত মোল্লা গোল্লাগো বইয়া কোন সাফাদার বাইসা গেছে? জম্মের চেষ্টা খাইছে না? কারণ সত্য চিরদিন সত্যই হয়। হ্যাঁ, ছায়ের আগুন দিয়ে কখনো আগুন নিভানো যায় না। তদ্রুপ ভাবে ধাপ্পাবাজি কথাবার্তা দিয়া কোন মানুষ যদি চায় কোন আগুনকে নিভাই দেবে, আল্লাহি কসম, আল্লাহ ওর জীবনের বাতি নিভা যাবে, কিন্তু কোরআনের বাতিকে কোনদিন নিভাতে পারবে না। ওর বাবার ক্ষমতা নাই সে কোরআনের বাতি নিভাতে পারে। কথা বুঝাইতে পারলাম আব্বাজান? এবার আসেন আল্লাহ ডাক দিয়ে বলো, কোন তোমার জুয়াতান সালাসা, তোমরা তিন দলে বিভক্ত হইবা। আমি প্রমাণ দেব, দুই দল যা তিন দল তা, একটু পরেই বুঝবেন। আল্লাহরে বললাম, আল্লাহ গন্ডগোল বাজার আগে তাড়াতাড়ি কোন দলগুলা কারা? ঠিক আছে না? এবার রব ডাক দিয়া বলে, ফাসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। ফাসহাবুল মাইমানা। আল্লাহু আকবার। আল্লাহ বলে একদল হবে কিয়ামতের ময়দানে ডান দল। সুবহানাল্লাহ। এরা ডান পাশে দাঁড়াবে, ভালো কথা। আল্লাহ এরা আবার কি? এখন আল্লাহ যেন খোঁজা দেবে, এরা কি? এটা জিগাও, মা আসহাবুল মাইমানা। আল্লাহ বলে, ইস, ডান দলের মানুষ তারা কতই ভাগ্যবান। ডান দলের মানুষ তারা কতই ভাগ্যবান। আল্লাহরে বললাম, আল্লাহ এই ডান দলে আবার এরা আবার কি এমন কাজ করেছে যে এরা ভাগ্যবান হবে? মনে আসেনি সম্মানিত কারা হবে? শুধুমাত্র বলছিলাম যারা কোরআন দ্বারা জীবনটাকে গুছায় নেবে তারা সম্মানিত হবে, ঠিক আছে না? এবার আবার জিজ্ঞাসা, ডান দলে কারা হবে? ডান দলে জবাব একটাই, যারা এই কোরআন দ্বারা নিজের জীবনটাকে সাজায় নেবে এরাই হবে সম্মানিত, এরাই হবে ডান দলের মানুষ। সুবহানাল্লাহ। এরাই ডান দলের মানুষ। এবার কোরআন দ্বারা জীবন তো সাজাইছি আমরা, তাই না? দেখি কতটুকু সাজাইছি। আল্লাহ হয়তো কোরআনের ভেতরে বলছে আজকে থেকে এত কষ্ট করে চাকরি করার দরকার নাই। কি করবো? কই তোর ছেলে 10 লাখ টাকা পাঠিয়েছে, ওই টাকা মুরগির ঠুলায় মুরগি উঠায়া বসায়া দিবি, দেখবি মাসে মাসে বাচ্চা দিয়েছে। কথা হয়তো বোঝেন নাই। কোন টাকায় বাচ্চা দেয় তাও না, একটু ভালো করে কোন টাকায় বাচ্চা, হ্যাঁ জোরে করে কোন টাকায় বাচ্চা দেয়? সুদের টাকা। আল্লাহ তোমারে বলছে সুদ খায় আরাম করে চলবা। এবার আব্বাজান তুমি যে হাত তুললা, তুমি সম্মানিত দলের হতে চাও। যদি সম্মানিত দল অথবা ডান দলের মানুষ হতে চাও, তোমার জীবন থেকে আজকে থেকে সুদটাকে পরহেজ করা লাগবে। ক্লিয়ার? আল্লাহ হয়তো বলছেন তোমার একটা সুন্দরী মেয়ে আছে, একা একা শুধু তোমাদের বাড়ি থাকবে কেন? এলাকার সব যুবকদেরকে হক আদায় করতে দাও। বোঝেন নাই? আমরা হুজুররা বড়ই খারাপ। আমরা এগুলা বললেই আমাদেরকে লকব দেওয়া হয় তেতুল হুজুর। আজকে তোরে পাইলে গলায় পাড়া দিয়া তেতুলের সুখা শরবত খাওয়াইয়া ছাড়তা। কথা বোঝেন নাই আপনি? একটু ভালো করে লক্ষ্য করেন। বেড়ালের সামনে শুটকি মাছের প্যাকেটটা রেখে পায়ে ধরে বলছেন, আব্বা সারাদিন কামলা দিয়া 50 টাকা দিয়া শুটকি আনছি, ভুলেও মুখ দিবি না। আপনি টয়লেট থেকে ফিরে এসে দেখবেন বিড়াল হাত উঁচু করে বসে আছে। হ্যাঁ, খালি দেখবেন হাত দিয়ে এমনি এমনি করতেছে, কিরে বিলু এমনি এমনি করিস কে? দেখবেন একেবারে পলিথিনটা ফাড়া ফাড়া, ওদিকে শুটকি মাছের কামসারা। হ্যাঁ, আব্বাজান কিচ্ছু করার নাই। আল্লাহ পুরুষকে বানিয়েছেন এমন মগজ যেটা মেনে নেওয়া লাগবে। নারীদেরকে সম্মানিত করে বানাইছে, আকর্ষণীয় করে বানাইছে, মেনে নেওয়া লাগবে। আর আকর্ষণীয় করে বানাইছে, এটা কি তাদের পক্ষে না বিপক্ষের কথা? পক্ষের কথা। আপনি কি কোনোদিন দেখেছেন হীরার আংটি ওইটা সব সময় নিয়ে নিয়ে ঘুরে, ও সিন্ধুকের ভিতরে ভরে রাখে?
ও দামি দামি বিয়ে শাদীর ভেতরে পড়ে এমনি এমনি করে কতক্ষণ দেখায়, তারপরে চলে যায়, আবার নিয়ে ভেতরে রেখে দেয়। ঠিক আছে না? জিনিস যেটার যত বেশি দাম ওইটার প্রোটেকশনটাও তত বেশি দেওয়া লাগে। আম্মাজান তুই কেমনে ভাবলি, কলিজার বোন আমার তুই কেমনে ভাবলি তোরে আমি নিচু বানাইতে চাই, একটু মিলায় দেখ, পদে তলে জান্নাত রেখেছেন খোদা পাক। তোর ঠ্যাঙ্গের তলে আমার জান্নাত কয়, তোমার মজা লাগে না? আল্লাহু আকবার। তুই যদি আমার জন্য দোয়া করিস, আল্লাহ বলে সব মিস হয়ে যাবে। মা বাবা যদি কাফের হয়, মুশরিক হয়, টেনশন করিস না, মা হিসেবে দোয়া করলে কবিল। রাসূল আবু হুরায়রা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা যদি কাফের থাকে, হেবেডি যদি দোয়া করে, কয় তাও কবুল, লও ঝামেলা। কথা বুঝাইতে পারলাম? তাহলে আব্বাজান কি বোঝাতে চাই? আম্মারা আমার, সম্ভবত আপনারা আমার এই দাওয়াতি কথাগুলা শুনছেন, আমার কলিজার মা, আপনি যদি মনে করেন কিয়ামতের ময়দানে আপনি সম্মানিত দলের মানুষ হইবেন, তাহলে কিছু করার নাই, দুনিয়াতে নিজেকে একটু প্রোটেকশন দিয়া ঢেকে ঢুকে চলা লাগবে। মজা লাগুক আর নাই লাগুক, এটা আল্লাহর শর্ত। কার শর্ত? যেমন একটা জলজান্ত উদাহরণ দেই, আল্লাহর নবীর স্পষ্ট ঘোষণা, জান্নাতে কারো দাড়ি থাকবে না। কি? জান্নাতে কারো দাড়ি থাকবে না, তার মানে দাড়ি যদি আমাকে অতই ভালো হইতো তাহলে ওটা আল্লাহ রাখতই। কথা বুঝো না? কথা কয় না, মতলব এটা একটা ঝামেলা, এই জন্য আল্লাহ জান্নাতে রাখবে না। কিন্তু দুনিয়াতে আল্লাহ কয় হুকুম হুকুম হুকুম, সুবহানাল্লাহ কয় না? আব্বা জান, আমি জানি তোমার দাড়িতে শ্যাম্পু করা লাগবে, ময়লা ধরবে, চুলকানি দেবে, অমুক করবে তমুক করবে, কিন্তু তুমি হাত তুলেছো কিয়ামতের ময়দানে সম্মানিত দলের মানুষ হইতে চাও, কিচ্ছু করার নাই। শত চুলকাইলেও চাপাটারে রসুলের সুন্নত দাড়ি দিয়া সাজাও। আমার তো দোষ নাই, আপনারা না হাত তুলছিলেন, কি কথা ঠিক আছে? কলিজার ভাই আমার, কষ্ট পাইলা? আমার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক বলো কে? আল্লাহর রাসূলকে আল্লাহ হেদায়েতের দায়িত্ব দেয় নাই, দিলে তার সাফারারেও জান্নাতে নিয়ে যাইতে পারতো, দেয় নাই। 2-3 বার বলা আল্লাহ ধমক লাগাইতে কয় থন ফালিয়া, আপনারে শুধু দাওয়াতের মালিক বানাইলাম, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমার দায়িত্ব বইলা যাওয়া, আপনার দায়িত্ব মানা কিংবা না মানা, এজ ইউ লাইক মোস্ট। হ্যাঁ, বাস। এবার আসেন, এবার যে গেলাম আল্লাহ বাম দলে কারা কয়? আসহাবুল মাশআমা, একদল হলো বাম দল। মা আসহাবুল মাশআমা, আল্লাহু আকবার কয় না? এই বাম দলের মানুষ অবস্থা কতই না খারাপ, নাউজুবিল্লাহ। বাম দলের মানুষ অবস্থা কতই না খারাপ। আল্লাহরে জিগাইলাম, আল্লাহ কেমন খারাপ? এবার কয় সব আমারে জিগাবি, নবীর উপরে নাজিল করছি, নবীর কাছ থেকে তাফসীর শুন। সুবহানাল্লাহ। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 4278, হাদিসের মান সহিহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুনা ফির রাশহি ইলা আনসাফি আযানিহিম, চিল্লায় নাউযুবিল্লাহ। নবীরে জিগাইলাম, যারা বাম দলে দাঁড়াইবে অবস্থা কেমন হবে? আল্লাহর নবী ডাক দিয়া বলে, এই মানুষগুলা কিয়ামতের দিন ঘামের নিচে কানের অর্ধেক পর্যন্ত ডুবে থাকা অবস্থায় একেবারে 50,000 বছর দাঁড়ায় থাকবে। আর চিল্লায় কোন নাউযুবিল্লাহ, আর একটু জোরে কোন নাউযুবিল্লাহ। কথা বুঝাইতে পারছি? এবার শেষ বেলায় জিগাই, সম্মানিত হইবা নাকি লাঞ্ছিত? আরো জোরে কি হইবেন? ডান দলের হইবা নাকি বাম দলে? ডানো গেল বামও গেল, আল্লাহরে কইলাম, আল্লাহ 3 নম্বর কেডা? রব ডাক দিয়ে বলে, ওয়াসাবিকুন আস-সাবিকুন, অগ্রবর্তী, রাইতো অগ্রবর্তী। এটা আবার কেমন কথা? সহজ বাংলায়, সামনের মানুষ তো সামনেই থাকবে, সামনের মানুষ সামনেই থাকবে। এরা কারা? আল্লাহ বলে সামনের মানুষ হলো সালেহিন, সিদ্দিকিন, নবীগণ আর শহীদরা। শহীদদের গরমে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে।
ফেরেশতারা তাদেরকে দেখে 70 গজ দূর দিয়ে ঘুরবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে গিয়ে বলবে, নবী কি করতে পারি? কিছু করা লাগবে না, খালি সিপাহে সাপাহে দাঁড়ায় থাকবি, দেখবি কোন ফেরেশতারা কোন উম্মতরে দৌড়ে টান দেয়, ছড়ায় নিয়ে আইবি। সুবহানাল্লাহ। কি কথা বুঝাইতে পারলাম? যাকে 3 নাম্বার দল চিনতে পারছি আমরা। এবার যে গেলাম আল্লাহ ওদের উপাধি কি? আল্লাহ বলে উলাইকাল মুকাররাবুন, নৈকট্যপ্রাপ্ত লোক। সুবহানাল্লাহ। বাস বুঝাইতে পারছি? ওহ আল্লাহ বাঁচাইছে গো। হাসেন, বিস্তারিত অংশ এতটুকু বলার মধ্য দিয়ে শেষ করলাম। উপসংহার 1 মিনিট। উপসংহার কয় মিনিট? 1 মিনিট। এবার আছেন কলিজা থেকে জিগায়, আল্লাহ এত কষ্ট করে সম্মানিত দলের হইল, ডান দলের হইল অথবা নৈকট্যশীলদের ভেতর থেকে হইল, বিনিময়ে কি দিবা? কথা কয় না। এটা হইল চূড়ান্ত বিষয়। এবার রব্বে কারীম ডাক দেয়া বলে, ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন সাজানো গোছানো জান্নাত তোরে দেব। পোষাইছে? পোষাইছে মানে সম্মানিত দলের হইতে গিয়া যা যা করা লাগবে এই কাজগুলা করলে পোষাইবে তো। ডান দলের হইতে গিয়া যা যা করার দরকার তা তা করলে আল্লাহ যা দেবে পোষাইবে তো। আল্লাহ বলে তুমি সামনে পাটির মধ্যে বসছো, কিন্তু যেদিন তোমার পুষিয়ে যাবে আলা সুরুরিন মাওদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ বলেন সেদিন তোমাদের অবস্থা হবে স্বর্ণের তার দ্বারা বোনানো চেয়ারের ভেতরে হেলান দিয়া সামনা সামনি বসবা। আপনি কি বুঝছেন এটা কি চারটিখানি লোভ? হ্যাঁ, তুমি যদি সম্মানিত দলের মানুষ হও, আলা সুরুরিম মাওদুনাতিম মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহ ডাক দিয়ে বলে ওই দিন কিয়ামতের দিন জান্নাতে যাবার পরে নিয়ামত পাবার পরে স্বর্ণের তার দ্বারা বানানো বড় দামি চেয়ারের ভেতরে বসবা। এরপর আরো বহু কথা আছে। আল্লাহ যা দেবে পোষাইবে তো? পোষাইবে তো? পোষাইবে তো? যদি আল্লাহর পথে চলতে গিয়া আল্লাহর সামনে সম্মানিত দলের লোক হইতে গিয়া জীবন দেওয়া লাগে, কারা কারা দিবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, আমিন। এতটুকু বলার মধ্য দিয়ে আজকে টোটাল আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও হ্যাঁ, কলিজার ভাই আমার মাফ করেন, আসলে আমার গলাটা আজকে দেড় হয়ে গেছে এমনিতেই। আর আমি খুব এখন আরেকটা কথা তো জানেনই না, কি হয়েছে